এই যে ফিরে এলেন এবং তারপর আপনার জার্নি শুরু হয়েছিল, এখন এই অবস্থায় দাঁড়িয়ে আপনার কি নিজেকে সার্থক মনে হয় কিংবা আপনার সফল মনে হয়? দেখো, সার্থক মানুষ, কোনো মানুষ কি আসলে সে অর্থে সার্থক? হ্যাঁ, রবীন্দ্রনাথেরও শেষ জীবনে মনে হয়েছে তার অনেক কিছুই লেখা হলো না, এই জীবন ব্যর্থ হয়ে গেল। হ্যাঁ, তো সার্থকতা ব্যাপারটি আসলে সেইভাবে আমি কখনো ভাবিইনি। আমার মনে হয়েছে যে আমার একটা ক্ষেত্র আছে কাজের, আমি কাজ করেছি, চেষ্টা করেছি। মানে লেখালেখি করে জীবন ধারণের কারণে অনেক অনেক অপাঠ্য, মানে অপাঠ্য ঠিক নয়, অনেক অপ্রয়োজনীয় লেখা লিখতে হয়েছে, অনেক মানে পাঠকের মুখ চেয়ে লেখা লিখতে হয়েছে, বই বিক্রি হবে, কি লিখলে কি রসদ দিলে সেগুলো ভেবে লিখতে হয়েছে। সেই কারণে বহু বহু লেখা লিখেছি যেগুলো না লিখলে কিছু যেত আসতো না, ওগুলো 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 গার্বেজও ভাবা যেতে পারে। তো যাই হোক, এই ব্যাপারটি এখন খুব বেদনা দেয় আচ্ছা। যে আরেকটু যদি আহ, অন্যরকমভাবে লেখা যেত। যেমন শুনলের একটা কবিতা আমার খুব মাঝে মাঝে হুম, মনে হুম, হয় হুম, হুম। যে কোনো কোনো বিষণ্ণ বিকেলবেলায় কোনো একটা মাঠের মধ্য দিয়ে, একটা রাস্তার মধ্য দিয়ে নির্জনে হাঁটতে হাঁটতে মনে হয় এ জীবন অন্যরকম হবার কথা ছিল। হ্যাঁ, এটা খুব মনে হয় মাঝে মাঝে। অবশ্যই। এখন হয়তো মনে হয় কিন্তু তখন হয়তো ওটাই প্রয়োজন তখন ছিল। এটা ছাড়া উপায় ছিল না। দেখো, আমি পরিষ্কার করে বলি, আমি কোনো রোজগার নেই, 10টি টাকা পকেটে নেই, বাড়ি থেকে বিতাড়িত, সস্ত্রীক। তো আমার স্ত্রী তার বাপের বাড়িতে থাকেন, আমি একটা টিনের ঘর ভাড়া করে ওদের বাড়ির কাছাকাছি ১,৫০০ টাকা। একটা ১,৫০০ টাকার ঘরে থাকি। একটা ফ্যানও নেই ঘরে, একটা চৌকিতে শুয়ে থাকি, লেখার একটা টেবিলও নেই। প্রচণ্ড ঘামছিলাম এক দুপুরে গরমে, টিন শেড ঘর। ঘামতে ঘামতে আমার মনে হলো আমি তো আর কোনো কাজ পারি না লেখা ছাড়া, এটাই করব। তো ওই যে ভাবনা, তারপর গেলাম বাংলা বাজারে। তো বাংলা বাজার তুমি জানো যে বইয়ের মূল বাজার, জি, জি, প্রকাশকরা ওখানে থাকেন, জি। তাদের ব্যবসা প্রতিষ্ঠান ওখানে। এক প্রকাশকের কাছে গেলাম, তিনি বললেন যে হ্যাঁ, আপনার দু একটা লেখা আমি পড়েছি, তো আমি আপনার লেখা পড়ে দেখেছি, এগুলো একটু রোমান্টিক, বইটা বিক্রি হতে পারে। আপনি একটা কাজ করেন, আমাকে প্রতি মাসে একটা করে বই লিখে দেন, 80 থেকে 100 পৃষ্ঠার, অর্থাৎ 4 থেকে 5 ফরমার, হ্যাঁ, বা 6 ফরমার। আমি আপনাকে 5,000 টাকা করে দেব। সেই সময় 5,000 টাকা বিশাল ব্যাপার। বিশাল। মানে আমার 10 টাকা রোজগার নেই। তা আমি রাজি হয়ে গেলাম এবং মাথা গুঁজে লিখতে শুরু করলাম। লিখলাম এরকম 3টা 4টা বই। দেখা গেল আমার বইগুলো ভালো বিক্রি হয়, প্রকাশকরা খুশি। আরেক প্রকাশক আমাকে 10,000 টাকা অফার করলেন মাসে। এইভাবে আমি কিন্তু 2-3টা বছর লিখেছি। লিখে যখন পায়ের তলার মাটিটা একটু শক্ত হয়েছে, তখন নিজেকে খানিকটা বদলাবারও চেষ্টা করেছি যে না, আমি শুধু কেন প্রেমের গল্প উপন্যাস অবশ্যই। লিখব।